Morning, welcome back to my channel. New vlog. আশা করছি নিউ ব্লগে লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন। গুড মর্নিং এভরিওয়ান। আজকের ইন্ট্রোটা তো স্নেহই দিয়ে দিল। অ্যাকচুয়ালি আজকে যে ক্যামেরাটা অন করেছি ও বললো মা আজকে আমি একটু বলি। বললাম ওকে, বাচ্চা মানুষ তো আমাকে যখন ভয়েস ওভার দিতে দেখে তখন ওরও খুব ইচ্ছা হয় যে আমিও একদিন একটুখানি কিছু বলবো। তো ঠিক আছে, একদিন ওর মনের ইচ্ছাটাও আমি পূরণ করলাম। সকাল সকাল একটু চা আর বিস্কিট নিয়ে বসে গেছি। এই কুকিজটা অনেকদিন ধরে ফ্রিজে পড়েছিল, আর একবার এদিক আর একবার ওদিক। তাই ভাবলাম আজকে চায়ের সাথে কুকিজটা খেয়ে বাটিটা ফাঁকা করে দিই। আজকে একটু শর্টকাট রান্না করব। আজকে বানাবো ডিম দিয়ে বিরিয়ানি। চিকেনও ছিল না বাড়িতে, মাটন তো আমরা খুব একটা খাই না, তো ভাবলাম ডিম যখন অনেকগুলো আছে ডিম দিয়ে বিরিয়ানিটা ঝটপট হয়ে যায়। আর এই গরমের মধ্যে চিকেন মাটন এনে না রান্না করতে ইচ্ছাও করছিল না, তো সেই কারণে ডিম দিয়েই আজকে বানাবো বিরিয়ানি। টেস্ট কিন্তু অবিকল চিকেন দিয়ে বিরিয়ানি রান্নার মতো হবে। হ্যাঁ, চিকেনের জুসটা হয়তো রাইসের মধ্যে থাকে না, বাট খেতে বিরিয়ানির রাইসের টেস্ট বা আলুর টেস্ট বা পুরোটাই খেতে কিন্তু খুবই ভালো লাগে। তোমরা রেসিপিটা ফলো করো আর অবশ্যই এরকম ভাবে বানিয়ে দেখো। আলু পেঁয়াজটা কেটে নিয়েছি, আর বেশ অনেকটা আদা রসুন আর একটুখানি কাঁচা লঙ্কা মিক্সিতে আমি বেটে নেব। আমাদের 4-5 জন খাওয়ার মতো বাসমতি চাল আমি নিয়ে নিয়েছি, ধুয়ে ভিজিয়ে দেবো। আর এখানে বিরিয়ানি করার সমস্ত সরঞ্জাম আমি রেডি করে নিয়েছি। এটা আমার হোমমেড বিরিয়ানি মশলা। আমার যে বিরিয়ানি রান্নার কয়েকটা ব্লগ আছে, তোমরা তার মধ্যে এই মশলার রেসিপিটা পেয়ে যাবে। আমি লিঙ্কটা ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা অবশ্যই চেক আউট করতে পারো। আর হোমমেড বিরিয়ানি মশলা দিয়ে রান্না করা বিরিয়ানি কিন্তু অনেক বেশি টেস্টি হয়। যেগুলো বাজারে রেডিমেড প্যাকেটে বিরিয়ানি মশলা কিনতে পাওয়া যায় তার টেস্ট কিন্তু এইরকম হয় না। তোমরা একবার আমার রেসিপিটা ফলো করে বাড়িতে বিরিয়ানি মশলা বানিয়ে রেখে দেখো। শুধু বিরিয়ানি কেন, এই মশলা দিয়ে চিকেন চাপ, চিকেন কষা, একটু ভালো রকম কোনো আইটেম যে কোনো কিছুই তোমরা রান্না করতে পারবে। ইভেন কোনো রকম বাটা মশলা ইউজ না করে শুধুমাত্র এই মশলাটা ইউজ করেই কিন্তু তোমরা রান্নাটা কমপ্লিট করে ফেলতে পারবে। যাই হোক, ডিমগুলো সেদ্ধ করে ভালো করে নুন হলুদ একটু কাশ্মীরি মির্চ মাখিয়ে লাল লাল করে ভেজে তুলে নিয়েছি। এইবার আলুগুলো আমি ভাজতে দিয়ে দেবো। এই বিরিয়ানিটা তোমরা সেম প্রসেস যদি ফলো করো, খুব বেশি হলে 45 মিনিটস টাইম লাগে হতে। চটজলদি এবং খুব টেস্টি কিন্তু একটা খাবার। আলুগুলো আজকে আমি আর সেদ্ধ করিনি, নুন আর হলুদ দিয়ে তেলের মধ্যে একটুখানি ঢাকা দিয়ে দিয়ে ভালো করে ভেজে নেব। যখন আমি একটু শর্টকাট বিরিয়ানি রান্না করি তখন কিছু কিছু প্রসেসকে আমি ওভারল্যাপ করে যাই, তো সেই শর্টকাট প্রসেসগুলো আজকে আমি দেখিয়ে দিচ্ছি। তোমরা এরকম ভাবে কিন্তু মাল্টিপল টাস্ক করতে করতে বিরিয়ানি বানিয়ে ফেলতে পারো। আলুগুলো ওদিকে ভাজা হোক, আমি ততক্ষণ রাইসটা রেডি করে নিই। যত কাপ চাল সেই কাপ অনুযায়ী আমি সেম পরিমাণ নুন দিয়ে দিই, মানে যত কাপ চাল তত চামচ নুন। তার সাথে দিয়ে দিয়েছি এলাচ আর দারচিনি। আর এইটা হচ্ছে সেই বানিয়েছিলাম ধোকলা, সেই ধোকলাটা কাটার পর কিরকম হয়েছিল তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি। উপর দিয়ে আমি রেডিমেড তেঁতুলের চাটনি ছড়িয়ে খেয়েছিলাম। দেখো কতটা ফ্লাফি হয়েছে আর কতটা হাইট হয়েছে, খেতে কিন্তু অসাধারণ লাগে। তোমরা ঠিক সেম প্রসেসে একদিন বাড়িতে বানিয়ে খেও আর আমাকে কমেন্ট সেকশনে লিখে জানিও। একদিকে রাইসটা আমি বসিয়ে দেবো, আর এদিকে আলুটা মোটামুটি 70% ভাজা হয়ে গেছে। একটু ঢাকা দিয়ে দিয়ে ভেজে নিয়েছি, তাই তাড়াতাড়ি নরম হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো 4-5টা কুচনো পেঁয়াজ। এখানে খুব বেশি আর বাটা মশলা আমি যেহেতু ব্যবহার করি না, তাই পেঁয়াজটা একটু বেশি পরিমাণে দেব। আর আজকে আলাদা করে আর পেঁয়াজের বেরেস্তা তুলে রাখিনি, ওই যে বললাম শর্টকাট প্রসেসে আজকে বিরিয়ানি বানাবো, তাই আলুটা ভাজার সাথে সাথে ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ। পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজা হোক, তারপরে আমি বাকি সমস্ত জিনিস অ্যাড করব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে রসুন আদা আর লঙ্কা বাটাটা আমি দিয়ে ভালো করে কষিয়ে নেব। আজকাল দেখি
আমাদের সাথে সাথে স্নেহ বিরিয়ানি খেতে প্রচন্ড ভালোবাসে। মানে আমার পার্সোনালি বিরিয়ানি দিয়ে চিকেন, মাটনের থেকে ডিম, আলু এবং রাইস এইটা খেতে কিন্তু খুব ভালো লাগে। এটা যদি একদম নুন, মসলা সমস্ত কিছু ভালো হয় না, তাহলে কিন্তু আর চিকেন, মাটনের আমার খুব একটা ডিমান্ড নেই। কিন্তু স্নেহ দেখছিলাম কদিন ধরেই খালি বলছে, "মা বিরিয়ানি খাবো, বিরিয়ানি খাবো।" তখন বুঝলাম ওর মধ্যে ওই আমার মতো বিরিয়ানি খাওয়ার ক্রেভিংসটা চলে এসছে। একটু একটু করে বড় হচ্ছে, টেস্ট বাড গুলো ইমপ্রুভ হচ্ছে, তাই মনে হয় এই সমস্ত টেস্টি খাবার খাওয়ার একটু ডিমান্ড বেড়েছে। বাইরের খাবার খুব একটা আমি ওকে অ্যালাউ করি না, ইভেন আমরাও খাই না। তো সেই কারণেই হাজার কষ্ট হলেও চেষ্টা করি বাড়িতে সব রকম জিনিস ওকে বানিয়ে খাওয়ানোর জন্য। বাইরে খাবারে তো দিন পড়েই রয়েছে। এই ছোট বয়সে যতটা হোমমেড খাবার খাওয়ানো যায়, আমার মনে হয় পেটটা ওর ততই ভালো থাকবে। আলুর সাথে মসলাটা মোটামুটি 50% কষে গেছে। এবার এর মধ্যে আমি ওই হোমমেড বিরিয়ানি মসলাটা 2 থেকে 3 চামচ দিয়ে দেবো। এইটা দিয়ে ভালো করে আবার বাকি মসলাটা আমি কষিয়ে নেব। এখনো অবধি কিন্তু আমি জলের কোনো রকম ব্যবহার করিনি। আর যেহেতু আমি এটা একদম হালকা প্রসেসে বানাবো, তাই এর মধ্যে আজকে খুব সামান্য পরিমাণ ঘি দেবো। কোনো রকম খোয়া ক্ষীর আমি আজকে ইউজ করব না, কেশরও ইউজ করব না। একদম হালকা প্রসেসে রান্না করব। ও হ্যাঁ, তোমরা হয়তো খেয়ালও করে থাকবে, এর মধ্যে আজকে কিন্তু আমি কোনো রকম দইও দেইনি। অল্প একটুখানি গোলাপ জল, একটু কেওড়ার জল আর সামান্য একটুখানি মিঠা আতর। তাহলে কি হবে, এই আলুটার মধ্যেও না এই ফ্লেভারটা ঢুকে যাবে। না হলে অনেক সময় কি হয়, আলুটা খাওয়ার সময় ভেতরে আলু সেদ্ধর একটাখানি গন্ধ পাওয়া যায়। কিন্তু এই আলুটা রান্না করার সময় যদি একটুখানি ফ্লেভারটা অ্যাড করে দেওয়া যায়, তাহলে সেই আলুর সেদ্ধ সেদ্ধ গন্ধটা কিন্তু চলে যায়। প্রথমে তেজপাতা দিতে ভুলে গেছি, নো পরোয়া, তাই রান্না করার মধ্যেই আমি দিয়ে দিলাম 3-4টে তেজপাতা। এবার সমস্ত কিছু দিয়ে ভালো করে ঢেকে ঢেকে আমি কষিয়ে নেব। এই আলু বিরিয়ানি খাবার কিন্তু ক্রেভিংস শুধু আমার মধ্যে নয়, আমি দেখেছি অনেকের মধ্যেও রয়েছে। আমরা যখন আগে সোদপুরে থাকতাম, তখন একটা দোকান খুলেছিল টাইম পাস বিরিয়ানি। ওখানে প্রথমে না আলু বিরিয়ানি সেল হতো অনলি 40 রুপিস। চিকেন বিরিয়ানি, মাটন বিরিয়ানি কিছুই সেল হতো না, অনলি আলু বিরিয়ানি 40 টাকা, আর যদি ডিম দেওয়া যায় তাহলে 50 টাকা। এত পরিমাণ সেল হতো, এত পরিমাণ সেল হতো, 2 বছরের মধ্যে ওরা 3টে বড় বড় রেস্টুরেন্ট খুলে ফেলেছে এবং বড় একটা জায়গা ওদের রান্না করার জন্য খুলে ফেলেছে। তো আমি তাই ভাবলাম, এই বিরিয়ানিতে শুধু আলু দিয়ে বা ডিম দিয়ে খাওয়ার যে ক্রেভিংসটা শুধু আমারই নয়, আমার মতো নিশ্চয়ই অনেকেরও আছে। আলুটা ভালো করে কষানোর পর ডিম দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়ে দেবো 2 কাপ মতো জল। খুব একটা জল এখানে লাগবে না, ডিম তো আর আলাদা করে সেদ্ধ হওয়ার মতো কিছু নেই, আর আলুটা মোটামুটি সেদ্ধ হয়েই গেছে। জাস্ট মশলাটা যাতে একটুখানি ফুটতে পারে, সেই জন্য ওই অল্প পরিমাণ জল দিয়ে একটুখানি ভালো করে ফুটিয়ে নেবো। আজকে এত পরিমাণ কাজ রয়েছে, তাই রান্নাঘরে যদি বেশিক্ষণ সময় দিই, পরের কাজগুলো মিস হয়ে যাবে। আবার দুপুরে খাওয়ার সময় হয়ে যাবে, তাই সকাল 11টার মধ্যে ঝটপট রান্নাটা করে নিয়ে বাকি কাজগুলো আমার শুরু করতে হবে। তো সেই কারণে এই একটা বিরিয়ানির আইডিয়া। এদিকে রাইসটাও হয়ে গেছে আর ডিম আর আলুটাও আমার ভালো মতো কষে গেছে। এবার পরপর দিয়ে একটুখানি লেয়ারিং করে নেওয়ার পালা। সমস্ত ডিম আর আলু আমি একসাথে দিচ্ছি না, অর্ধেকটা রাইস দিয়ে তার মধ্যে অর্ধেকটা ডিম আর আলু একটুখানি গ্রেভি দিয়ে আমি লেয়ার করে নেবো। তার উপর দিয়েও আমি আবার রাইস দিয়ে বাকিটা আমি দিয়ে রেডি করে নেবো। বিরিয়ানিটা না আমার কাছে 1 পট মিলের মতো। মানে জাস্ট বিরিয়ানি করলাম, একটুখানি শসা, পেঁয়াজ, লঙ্কা, লেবু কাটলাম, কমপ্লিট। এই ভাত রান্না করলে ভাত করো, একটা তরকারি করো, কি ভাজা করো, মাছ করো, কি চিকেন করো, হোয়াট এভার, এই 2-3 পদ রান্না করতে গেলে না যেরকম সময়টাও নষ্ট হয়, সেরকম কাজের এনার্জিটাও যেন চলে যায়। তাই ঝটপট এরকম একটুখানি বানিয়ে নিলাম, বাড়ির সবাই খেতেও ভালোবাসে আর খুব চটজলদিও হয়ে যায়। তোমাদের যদি এরকম কখনো কাজের প্রচুর শিডিউল থাকে না, এরকম ভাবে একবারে বানিয়ে নেবে, দেখবে বাড়ির লোক খাবেও ভালো আর খুব তাড়াতাড়িও রান্না হয়ে যাবে। সমস্ত লেয়ারিং কমপ্লিট, উপর থেকে দিয়ে দেবো 1 থেকে 1.5 চামচ মতো হোমমেড বিরিয়ানি মশলা।
যেটা তো আমি তোমাদের দেখিয়েছি, আমি একটুখানি বেশি করে কৌটো করে করে রাখি আর কাঁচের শিশিতে রাখি। এটা চেষ্টা করবে যে কোনো মশলা যেটা তোমরা বানিয়ে রাখবে অলওয়েজ কাঁচের শিশিতে রাখতে। এতে আমার মনে হয় ফ্লেভারটা একদম ইনট্যাক্ট থাকে আর মশলাটাও ভালো থাকে। উপর দিয়ে দিয়ে দিচ্ছি গোলাপ জল, কেওড়া জল আর মিঠা আতর, আর দিয়ে দেবো খুব অল্প পরিমাণ ঘি। দ্যাটস ইট। এবার দমে দিয়ে 15 মিনিট মতো রাখলেই আমার এগ বিরিয়ানি তৈরি হয়ে যাবে। ঝটপট এটা সেরে নিয়ে বাকি কাজগুলো করতে হবে। আর সব থেকে বড় কথা, ঘুরতে যাওয়ার দিন এগিয়ে আসছে, প্যাকিং কিন্তু একটুও কিছু হয়নি। কিছু জিনিস কেনার আছে, সমস্ত অ্যারেঞ্জ করতে হবে, জামা কাপড়গুলো এক জায়গায় করতে হবে। বাচ্চা সঙ্গে নিয়ে যাচ্ছি, বুঝতেই তো পারছো কত রকম জিনিস হাতের সামনে রেডি রাখতে হবে। ওখানে গিয়ে কোথায় খুঁজবো না খুঁজবো, সবসময় বাড়ি থেকে জিনিস ক্যারি করা আমি প্রেফার করি। তো সেই কাজগুলো আজকে করতে হবে। স্নেহর স্কুলে রয়েছে প্রচুর হোমওয়ার্ক, সেগুলোও করাতে হবে। তো মাথার মধ্যে জাস্ট কাজ গিজ গিজ করছে। তো রান্নাটা ঝটপট সেরে নিয়ে আজকে কাজগুলো ফিনিশ করতে হবে। একটা জিনিস তোমাদের বলতে ভুলে গেছি, ঘি দেওয়ার পর এখানে আমি 2 হাতা দুধ ইউজ করেছি। তোমরাও একটু গরম দুধ 2 হাতা এখানে ইউজ করতে পারো। এই ঢাকা দিয়ে দমে বসিয়ে দিচ্ছি। 15 মিনিট সময় দিলেই কিন্তু বিরিয়ানি একদম রেডি। তৈরি হয়ে গেছে বিরিয়ানি। গন্ধটা যা ছাড়ছে না, মানে কি বলবো, মনে হচ্ছে এখনই 1 প্লেট নিয়ে বসে পড়ি। যাই হোক, তোমাদের রেসিপিটা কিরম লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানিও। আর ঝটপট বানানোর জন্য এর থেকে ভালো আইটেম কিন্তু আর হতে পারে না। আজকের ব্লগটা এই অবধি রাখছি। যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, কমেন্ট দিও আর আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করো। দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।